ফিক্সিং ইস্যুতে বিপিএল এর নিলামের তালিকা থেকে বিজয় মোসাদ্দেক সহ বাদ দেওয়ার ঘটনায় দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। ফিক্সিং এর বিরুদ্ধে বিসিবির কঠোর অবস্থানকে সমর্থন জানিয়েছেন চট্টগ্রামের অধিকাংশ সমর্থক। আবার অনেকের চাওয়া বিজয় মোসাদ্দেকদের নিয়ে নমনীয় পদক্ষেপ নিক বিসিবি। চট্টগ্রাম থেকে মোহাম্মদ নাজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন কাজী অন্তর। বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা থেকে বিজয় মোসাদ্দেক সহ বাদ পড়েছেন 9 ক্রিকেটার। ফিক্সিং ইস্যুতে রেড ফ্ল্যাগ ক্রিকেটারদের বাদ দিয়েছে বিসিবি। এ নিয়ে উত্তাল বাংলাদেশের ক্রিকেট, যার ছোঁয়া লেগেছে চট্টগ্রামেও। বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টি-20 ছাপিয়ে আলোচনায় বিজয় মোসাদ্দেকদের বাদ দেওয়ার ঘটনা। বিজয় হোক, মোসাদ্দেক হোক, ফিক্সিং যেই করুক, সে যত বড় মাপের খেলোয়াড় হোক, তার শাস্তি অবশ্যই পাওয়া উচিত। আর আমি আমার দিক থেকে বিসিবিকে ধন্যবাদ জানাই। এরকম যারাই করুক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। অনেকে আবার বলছেন বিপিএল নিলামের একদিন আগেই কেন এমন সিদ্ধান্ত বিসিবির। বিজয়কে বি থেকে সি ক্যাটাগরিতে নামানোর পর এবার বাদ দেওয়ার ঘটনাকে মানতে পারছেন না ভক্তরা। প্রমাণ দেখাই ওনাকে বাদ দেওয়া দরকার ছিল, কারণ উনি দোষী না, কারণ দোষী প্রমাণ দেখাইতে পারছে না, তাই ওনাকে বাদ দিয়ে দিয়েছে। ওনাকে বিতে রাখার পরে আবার সিট শিফট করা, এরপর কি বাদ দেওয়া, এটা একেবারে অনুচিত। ফিক্সিং এর মতো কলঙ্কিত কাণ্ড বিপিএল কে কলুষিত না করুক, এমনকি বিজয় মোসাদ্দেকরা দোষী প্রমাণিত হলেও বিসিবি যেন তাদের প্রতি নমনীয় হয়, চাওয়া অনেকের। এনামুল হক বিজয়ও কিন্তু ভালো খেলে, তো আমার মনে হচ্ছে আর একটা সুযোগ দেওয়া উচিত। উনি খুব ভালো ফর্মে আছে, ভালো খেলে, ওদের জন্য আসলে দরকার ওদের বিপিএল এ থাকা। ফিক্সিং এর প্রমাণ চেয়ে আইনি লড়াইয়ের পথে বিজয় মোসাদ্দেক। ভক্তদের চাওয়া অস্থিরতা কমুক বাংলাদেশ ক্রিকেটে। মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।